Least as deep as the Pacific Ocean. Now I wanna be your secrets I have held. 2-3 দিন আগে হঠাৎ করে আমার ছেলে বায়না ধরেছে সয়াবিনের পাকোড়া খাবে। তার আগের দিন আমি বাচ্চাকে কিছু ভেজে দিয়েছিলাম এই সয়াবিনের পাকোড়া, তো মজা করে খেয়েছিল। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই তার এটা খেতে মন চাইছে, তো এখানে একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে ওকে নাস্তা খেতে বসিয়ে দিলাম। দুই ভাই বোন মিলে এখানে বসে গেছে পাকোড়া খেতে। তো ওরা বলছে পাকোড়াটা খেতে নাকি বেশ দারুণ হয়েছে। তো এই তো সকাল সকাল ওদেরকে নাস্তা দিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নার টুকিটাকি কাজ সেরে তারপর ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব। তো আমাদের মায়েদের যা দায়িত্ব এবং কর্তব্য সেগুলো তো প্রতিদিনই করতে হয়, আর ফাঁকে ফাঁকে বাচ্চাদের ইচ্ছেগুলো পূরণ করতে হয়। আজকে ওদের পাকোড়া ভেজে দিয়েছি, সেটা খুব মজা করে খাচ্ছে দুই ভাই বোন মিলে। ওটা দেখে মনটা অনেক খুশিতে ভরে গেল। আসলে আমরা মায়েরা বাচ্চাদেরকে একটু তাদের পছন্দ মতো কোনো কিছু করে দিলে তারা যখন খুশি হয়, তাদের যখন ভালো লাগে তখন আমাদেরও মনটা খুব খুশি হয়ে যায়। ওদের খাওয়া দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানে দুপুরের রান্নার আয়োজন করে ফেলেছিলাম। বেশ কিছুদিন ধরে খুব ঝরঝরে বৃষ্টি হচ্ছে, কখনো অল্প কখনো বেশি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখানে আমি চলে এসেছি। সন্ধ্যার সময় একটু খাসির মাংস বসিয়েছি, এখানে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। এটা শুক্রবার দিন সকালের জন্য। আর শুক্রবার সকালের থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে 2 রকমের ডাল, খেসারি এবং মুসুরি দুইটাই নিয়েছি, সাথে নিয়েছি ভাতের চাল। আজকে আমি ভাতের চাল দিয়েই খিচুড়িটা করেছি। তো এই খিচুড়িটা একটু ঝরঝরে করব, তো মশলাটা ভালোভাবে কষিয়ে চাল ডাল আগে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আমি সুন্দর করে চাল ডাল ভেজে মশলার সাথে তারপরে পানি দিয়ে দমে দিয়ে রাখবো। আর যেহেতু দম খিচুড়ি হবে মানে ঝরঝরে, তো খিচুড়িটাতে একেবারে পরিমাণ মতো পানি দিয়ে দমে রাখলে বেশ ভালো লাগবে আর ঝরঝরে হবে এভাবে ভেজে নিলে। তো সেটাই করছি। তো পানি দেওয়ার পরে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ, কারণ বেশি ঝাল খেতে পারে না আমার বাসার কেউই। আর যেহেতু আমরা একটু ঝাল কম খাই, তো অল্প কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এভাবে দিয়ে আমি দমে রেখে দিব। এই তো খিচুড়িটা হয়ে গেল। আর এখানে রান্না করার পরে দুপুরে সবাই মিলে খেতে বসে পড়েছে। আমি বাচ্চাটাকে আগে খাইয়ে তারপরে নিজে খাবো। এখানে একটু শুটকির ভর্তা করেছিলাম। খিচুড়ির সাথে ভর্তা হলে কিন্তু মন্দ হয় না, বেশ দারুণ জমে যায়। আমি বাচ্চাকে আগে খাইয়ে তারপর আমি খাবো। তো ওকেই আগে খাইয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। রাতের বেলা বাচ্চারা একটু ঝরঝরে সেমাই খেতে চাচ্ছে, তো জর্দা সেমাই করে নিচ্ছি। আর জর্দা সেমাইটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। এটা হচ্ছে শনিবার দিন দুপুরে, মানে আজকে এটা পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি দুপুরের খাবার। আর আপনাদের সাথে যখন কথা বলছি ওই সময় আমার জর্দা সেমাইটা শেষ হয়ে গিয়েছিল, তো আর দেখাতে পারলাম না। এখানে আমি পেঁপে আলু ডিম দিয়ে রান্না করবো, ডিমটাকে আগে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকবেন। এখানে আমি ধুন্দুলের ভাজি বসিয়ে দিয়েছিলাম, দেখেন কি পরিমাণ পানি উঠেছে। তো আজকে আর কথা নয়, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বড় ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।